মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। গুড মর্নিং অবশ্য এখন নয়, এখন আফটারই হয়ে গেছে, কারণ অলরেডি এখন বেজে গেছে 12:10। তো যেহেতু আমি ভিডিওটা স্টার্ট করলাম বলে তো এখন আমি গুড মর্নিং বললাম তোমাদেরকে। তো চলো আজকে আমি আমার বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। আমি ছিলাম না, আমি একটুখানি বেরিয়েছিলাম, আমার খুব একটা দরকারি কাজ ছিল, তো আমি যার জন্য আমি ঘরের কিছু কাজবাজ তেমন করতে পারিনি। তো মনে হলো আমি এখন থেকে একটু ভিডিওটা যেহেতু স্টার্ট করি, তোমাদের সাথে একটু গল্প করি আর একটু করে তোমাদেরকে ভিডিও দেখাই। তো আমার আজ চিন্তা আছে আমি রুমটুমগুলো একটু ঝাঁট দেবো, একটুখানি সব মোছামুছি করবো, তো তোমাদের সাথে একটু শেয়ার করবো। চলো, তো বেড গোছানো আমার হয়ে গেছে। তো আমি অবশ্য ঘুম থেকে উঠেই আমি ক্লিন করেই আমি গিয়েছিলাম, তো পরিষ্কার করে। আর রুম টুম আমি ঝাড়টার দিইনি, তো এখন রুম টুম একটু ঝাড় দেবো আর একটুখানি মোছামুছি করবো সব কিছু। তো চলো তোমাদের সাথে একটু করে আমি শেয়ার করি। ওকে, তো চলো। আমার কাছে না কলিং নেই, তো আমি মাঝে মাঝে ওই একটু হালকা জল দিয়ে আর একটু নিউজ পেপার দিয়ে আমি করে নিই। তো কলিংটা আমার শেষ হয়ে গেছে, কলিং আমি আনবো। এখানটা না পুরো গ্লাস করা আছে, ঠিক আছে। এখানে ওই কোনো শোপিস, তারপরে হচ্ছে আমি শোপিসই রাখবো, সুন্দর করে শোপিসই করবে রাখবো আমি। তো এখন আমার শোপিস কিছু কেনা হয়নি, তো আস্তে আস্তে কিনবো আর কিনে গোছাবো। পুরো ধুলো পড়ে গেছে, রোজে ক্লিন করার পরেও না ধুলো পড়ে যায়। চলো মোছামুছি কমপ্লিট। রোজের পরিষ্কার করি তো যার জন্য অতটা নোংরা পড়ে না। এর মধ্যে আমি মোছামুছি জিনিসগুলো ঢুকিয়ে রাখি। দেখো খুব সমস্যা হয়। আর আমি শুধু ওই সামনে ওই মাথার বালিশটা রেখেছি, আর বাকি বালিশ টালিশগুলো না আমি এর ভিতরে ঢুকিয়ে রাখি, ঠিক আছে। রুমটাকে ঝাড় দিই, ঠিক আছে। একা একাই ভিডিও করছি আমি, যেমন পারছি। আমি বহুবার রুম ঝাড় দিই, জানো, বহুবার। আমার একটা জানি না, এটা বাজে অভ্যাসও বলতে পারো, মানে হাজারবার রুমকে ঝাড় দেওয়া। তো আমি পুরো ঘরটা রুমটা আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি ফ্লোর কিন্তু আমি রোজ মুছি না, ঠিক আছে। আমি মনে হয় কাল পরশু দিনকে আমি মুছেছিলাম, তো আমি রোজ মোছামুছি করি না। তো যেহেতু আমি আজকাল মুছবো না, আমি দেখছি আমি 2-3 দিন ছাড়া করে মুছি, আর মুছি না আমি। তো চলো আমি স্নানটা করে আসি। ওকে, চলো গিজারটা অন করে নিয়ে আমি স্নান করবো। এই চাদরগুলো না এত মহা সমস্যা হয় আমার। এই যে চাদরগুলো, এগুলো না ওই মানে নিচে চাদরের মানে এমনি নর্মালি বেড কভার কেমন হয়, মানে এমনি গুজে দিলাম হয়ে গেল। আর এটাতে না পুরো এই গার্ডার সিস্টেম, আর তার উপরে এটা মানে নতুন সানমাইকা দেওয়া বেড, তো আমি কিছুতেই এই খাটের ভিতরে বুঝতে পারছি না, আমার হাত কেটে যাচ্ছে, এত সমস্যা হয়েছে। তো যেমন পেরেছি করেছি। অবশ্য আমাকে হেল্প করে দেয়, আমি পারি না বলে করতে। তো এটা হচ্ছে আমার ওয়াশরুম আর কি দেখো বলো তো, ওয়াশরুমে দেখানোর মতন জিনিস আছে। আমি গিজারটা অন করে দিয়েছি, স্নান করব আমি। তো চলো আমি স্নানটা করে, ওকে। একটুখানি এই কাজটাকেও না মুছতে হবে, একদম কিরকম একটা জলের ছোপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। তো আমি স্নান করে চলে এসেছি। চুলটা আমি ভেজাই না, যেহেতু এই হালকা করে একটু জল লাগে, কারণ আমি চুলটাকে গুটিয়েই স্নান করি। রোজ চুল ভেজালে আমার মাথা যন্ত্রণায় ফেটে যাবে। আমি এবার একটুখানি হালকা করে মুখেতে ময়শ্চারাইজার দেবো, ব্যাস, আর কিছু নয়। আমি একটা টি শার্ট পরেছি আর একটা ওই, দেখতে পাচ্ছ কি, দাও 1 মিনিট, এখান থেকে ভালো করে বুঝতে পারবে। টি শার্ট পরে নিয়েছি আর এই যে প্যান্ট পরে নিয়েছি। আর হ্যাঁ, এটা বলতে চাই, এটা না কোনো ছেলেদের টি শার্ট নয়, আশা করি মানে তোমরা বুঝতে পারো। এটা কোনো ছেলেদের টি শার্ট, ছেলেটা না এরকম ক্রপ পরে না, এরকম ক্রপ পরে না ছেলেরা,
তো চলো আমি না কি মাখি স্নান করে উঠে তোমাদেরকে আমি দেখাবো। দেখো এটা একটা ময়শ্চারাইজার, এটা আমাকে ওই ডার্মাটোলজিস্ট এটাকে আমাকে বলেছিল। এই ময়শ্চারটা আমি মাখি, কারণ ঠান্ডা চলে গেলেও মুখেতে ময়শ্চারাইজার কিন্তু খুব জরুরি। তো অতএব আমি মুখে ময়শ্চারাইজারটা মাখি। এখনো পুরোপুরি তো ঠান্ডার আর কি মানে এটা যায়নি। আর হালকা করে মুখেতে একটু সানস্ক্রিন মাখবো। ঘরে থাকলেও কিন্তু সানস্ক্রিন মাখা উচিত, যে আমরা শুধু রোদে বেরোচ্ছি বলেই যে শুধু সানস্ক্রিন মাখবো তা না, বাড়িতে থাকলেও অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হয়। তো আমি এই ডার্মার সানস্ক্রিনটা ইউজ করি, অল্পই আছে। এটা না আমার খুব ভালো স্যুট করে। সানস্ক্রিন আমার কাছে অনেক, এটাও আছে। এটা না এই হালকা মাখলে না মুখটা কেমন একটা সাদা সাদা হয়ে যায়, আমার ভালো লাগে না। বেশ আর একটু হালকা করে লিপ বাম। চুলটা একটু আশ্রয় নিই, কালকে ভাবছি চুলটা শ্যাম্পু করবো। চুল দেখবে, এই দেখো একটা চুল ওঠেনি আমার মাথা থেকে। তো আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পোলাও, ভেজ পোলাও। আর এটা হয়েছে আমি টক দইয়ের সাথে একটু ওই বুঁদি নিয়ে নিয়েছি, কারণ আমি এখন ভেজই খাচ্ছি, আমার নন ভেজ খেতে একদম ভালো লাগে না। তো আস্তে আস্তে আমি পুরো ভেজই হয়ে যাবো, ভেজিটেরিয়ান। নন ভেজ আমার একদম ভালো লাগে না, তো নিয়ে নিয়েছি ব্যাস। আর কোনো আমি সবজি টবজি নিই নি, আমার এমনি সবজি খেতে অতটা ভালোও লাগে না। দুপুরবেলা নয় আমি এমন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, ঘুমানোর পরে মানে কি বলবো, এখন বেজে গেছে প্রায় 7:30 মতন বাজে। মানে আমি ভাবছিলাম যেন আমি রাত্রিবেলা ঘুমাচ্ছি, এত ঘুমিয়েছি। ঘুমিয়ে তারপরে আমাকে একটুখানি সামনে একটু দরকার ছিল বেরোনোর জন্য, তো আমি তাড়াতাড়ি করে জাস্ট রেডি হয়েছি, রেডি হয়ে আমি বেরিয়ে গেছি। তো এই কিছুক্ষণ আগে আমি এলাম, আমার একটু দরকারি কিছু কেনার ব্যাপার ছিল, তো আমি এলাম, এসে একটু বসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো আমি একটু আজকে নোট ফাইল করব। আমার না হাতের নখগুলো না সব ভেঙে যাচ্ছে পটপট করে। তো এই হচ্ছে ফাইল, নোটটা একটু ফাইল করবো। নোটটা না আমি মানে জামা কাপড় কাচাকুচি করতে গেলে নখগুলো না কেমন ভেঙে ভেঙে যাচ্ছে। আমি না মোটামুটি একবার মতো নেল এক্সটেনশন করেছিলাম, কিন্তু করে ভালো জায়গা থেকে করেছি, ভালোই হয়েছিল, কিন্তু এক্সটেনশনটা যখন মানে নখগুলো যখন উঠে গেছিলো না, তখন যে রিয়েল যে নেলসগুলো সেগুলো কিরকম দুর্বল হয়ে গেছিলো। যখনই নখটা বাড়ছে নিজে থেকে ভেঙে গেছে, যখনই বাড়ছে নিজে থেকে ভেঙে যাচ্ছে। এই যে এই ফিঙ্গারটার ভেঙে গেছে, মিডল ফিঙ্গারটা, এইগুলো। আর আমি এমনিতে বেশি বড় বড় নখ আমি রাখিও না, আর পায়ের নখগুলো বরং খুব বেড়ে যায় আমার, পায়েতে নখ রাখি। আর অনেকগুলো নেল পলিশ রেখেছি সামনে, কোন কালারটা পরবো চিন্তা করছি, দেখাবো তোমাদেরকে কোন কালারটা পরবো। হয়ে গেছে, অনেকগুলো নেল পলিশ রেখেছি দেখো। আচ্ছা দেখো এই একটা, আচ্ছা এই একটা কালার, আর এটা হচ্ছে প্রাইমার, এটা প্রাইমার আছে।
আমি না মানে আমার ওই নেল পলিশের তেমন একটা শখ নেই, মানে আমার বেশিরভাগ নোখ ওই কিছু কিছু জিনিস আমার একই থাকবে, যেরকম আমি নেল পেন্ট তেমন লাগাই না, কানের পরি না, মানে কোনো রকম কোনো যে কোনো রকম কিছুই না, না গোল্ড না নর্মাল, আমার কিছুই ভালো লাগে না একদম। আমার কানের পরতে একেবারে আমার ইচ্ছা হয়, বরং কান আমার ভীষণ ব্যথা করে, আমি পরি না। একটু শখ করে হয়তো পরলাম, তারপরে আবার কান খুলে আমি কানের পরি, মানে অল টাইম কান আমার খালি, আমি কানের পরি না। শুধু আমার এই যে ওপরের কান যেটা আছে ওটাই আমি পরি, তারপরে আমি আর পরি না, আমার একদম ভালো লাগে না, ভালো লাগে না। আর বরং জামা কাপড়ের প্রচুর শখ। এটা পরলে কেমন হয় মেরুনটা? এটা মেরুন নয়, এটা পুরো না পুরো রেড। কিনেছি কিন্তু শখ করে পড়ি না, মানে কেনা থাকে সব কিছুটাই কিন্তু ইচ্ছে হয় না পড়তে। এই শখটা একেবারেই নেই আমার। একটা শখ আছে, সেটা হচ্ছে ব্যাগের। আমার কাছে অনেক অনেক রকমের ব্যাগ আছে, আমাদেরকে আমি একদিন দেখাবো। ব্যাগ, জুতো, জুতো তো আমার ভীষণ ভালো লাগে। আমি জুতো বলতে গেলে না ওই তোমার কোনো রকম কোনো আমি হিলস টিলস কিছু আমি পরি না, মানে পরি না, আমি হিলস পরতেই পারি না। আমি বেশিরভাগ ওই মানে যেগুলো ফ্ল্যাট জুতো হয় সেগুলো পরে, আমি জুতিটাই বেশি ইউজ করি, আমি জুতি পরতে আমার বেশি ভালো লাগে, মজরি টাইপ পরতে বেশি ভালো লাগে আমার। এরকম ভাবে পরেছি, এইটাতে একটু হালকা এই রিং ফিঙ্গারটাতে একটুখানি গ্লিটার লাগিয়েছি, এই দেখো। আর যখন আমি ফাইলটা কিনেছিলাম না, তখন এখান থেকে আমাকে এই যে এগুলো দিয়েছিল, যে আর্টিফিশিয়াল যে নেলসগুলো হয় না, এগুলো দিয়েছিল, এইটা মানে আঠা দিয়েছিল। তবে নেল পলিশগুলো কিন্তু খুব ভালো, মানে অনেক অনেক দিন মানে হাতে থাকে, কিন্তু ওই হয়ে গেছে বলো, পড়তে আমার একদম ভালো লাগে না, শুকিয়ে দাঁড়া। তো আমার নেল পলিশ করা কমপ্লিট হয়ে গেছে। জায়গার জিনিস আমি জায়গার মতন রেখে দিই, কারণ আমি একটু গুছিয়ে রাখতে খুব বেশি ভালোবাসি। এই নোংরা করে রাখতে আমার একদম ভালো লাগে না। আমি যেরকম নিজেও যেরকম সব কিছু করি, তো আমি আমার রুম বলো আর যা যা আর কি যাবতীয় জিনিস, যেরকম জামা কাপড় বলো, আমার জামা কাপড়ে আমি বলেছি তোমাদেরকে নিশ্চয়ই আমি আগে, আমার জামা কাপড়ের খুব খুব শখ। তো সব কিছুটা আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখি, যেরকম নিজেরও করি তেমনি আমি ঘরের কাজও করি। এই নয় যে আমি ঘরের কাজ করতে পারি না, সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে তোমরা। তো চলো আমি এটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে। আর হ্যাঁ, রাতে এখান থেকে না আমার জুতোটা দেখা যাচ্ছে, ঠিক আছে, একটুখানি ওটাকে না দেখেও না দেখার মতন ভাবো, ঠিক আছে। তো ওইটা কিন্তু ঘরে পরারই জুতো। তো হ্যাঁ, আমি আজকের ভিডিওটা এইটুকুটাই রাখছি। নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সেটাও কিন্তু খুব মজার হবে। তো আমার এই যে রুমটা তোমাদেরকে দেখালাম, আমার সিক্রেট রুম। তো রুমটা আমার দেখালাম, কেমন লাগলো বলবে, ঠিক আছে। তো আমার একদিন আমি দেখাবো যে আমার ওয়ার্ড্রবে আমি কেমন জামা কাপড় গুছিয়ে রাখি, ঠিক আছে। তো চলো আজকের মতন আমি টাটা, বাই অ্যান্ড গুড নাইট।